আজকের যে থিওরিটা তোমাদেরকে বোঝাবো সেটা ইউটিউবের সম্ভবত বাংলা ভার্সনে তোমরা কোথাও পাবে না। তো আজকের থিওরিটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে। তোমরা অগাস্ট রসের থিওরি পড়েছো আশা করি। আজকের থিওরি একটু অন্যরকম। মার্কেট প্লেস থিওরি পালান্ডার, উচ্চারণটা পালান্ডার বা প্লান্ডার বলা হয়, পালান্ডার, PALANDER। তো এই পালান্ডারের যে থিওরিটা, এই থিওরিটা সম্পর্কে আজকে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব এবং এই ভিডিও দেখে তোমরা নিজেরাই পরীক্ষায় লিখে দিতে পারবে, এভাবেই বুঝিয়ে দেব। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমত পালান্ডার কে ছিলেন? পুরো নাম হচ্ছে টড পালান্ডার। ইনি ছিলেন একজন সুইডিশ অর্থনীতিবিদ এবং এনার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট প্রধানত মার্কেট এরিয়াকে নিয়ে, অর্থাৎ মার্কেট এরিয়ার যে বাউন্ডারি লাইন সেটাকে নিয়ে তিনি তার তত্ত্বটি প্রকাশ করেছিলেন। তো যাই হোক, তিনি মার্কেট এরিয়া নিয়ে কী বলেছিলেন সেই সম্পর্কে তার থিওরিটি মার্কেট প্লেস থিওরি নামেই পরিচিত। তো তার থিওরির যে বেসিক কনসেপ্ট কী ছিল দেখো, প্রধানত তার থিওরিতে বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টের মধ্যে বলা রয়েছে যে একটা ফার্ম থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতে পারে। তো সাপোজ তিনি বলেছেন যে একটা ফার্ম থেকে নির্দিষ্ট একটা পণ্য উৎপাদন হচ্ছে এবং সেই পণ্যটা নিকটবর্তী মার্কেটে সেটা যাচ্ছে। ক্রেতারা কি করে? ক্রেতারা অবশ্যই যে মার্কেটে ওই পণ্যটির দাম কম হয় সেখান থেকে কেনার চেষ্টা করে। কাজেই ক্রেতা সিলেক্ট করে যে কোন মার্কেট থেকে সে পণ্যটি কম দামে পাবে। কাজেই তার তত্ত্বে আমরা বেসিক যে জিনিসগুলো বুঝতে পারছি যে তিনি পরিবহনকে গুরুত্ব দিয়েছেন এবং কি সঙ্গে তার সঙ্গে কস্টকে গুরুত্ব দিয়েছেন আর তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্সকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তার কনসেপ্ট কি, তার বেসিক এলিমেন্টগুলো দেখো। বেসিক এলিমেন্ট কি? প্রাইস, অর্থাৎ মূল্যটাকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ দামটা। তার সঙ্গে ট্রান্সপোর্ট কস্ট, অর্থাৎ পরিবহনের খরচ, আর ডিস্টেন্স, দূরত্ব। এই তিনটে হচ্ছে তার থিওরির মূল কি এলিমেন্ট। অর্থাৎ তিনি তার থিওরিতে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে দূরত্বের সঙ্গে প্রাইসের একটা সম্পর্ক স্থাপন করেছেন। তিনি তার থিওরিতে মার্কেট বাউন্ডারির কথা বলেছেন। অর্থাৎ মার্কেট বাউন্ডারি মানে সাপোজ একজন ক্রেতা বা একটা মনে করো সাপোজ উৎপাদক অঞ্চল রয়েছে, এখানে একটা পণ্য উৎপাদন হচ্ছে, আবার একটা উৎপাদক অঞ্চল রয়েছে, এখানে একটা পণ্য উৎপাদন হচ্ছে। তাহলে এর যে মার্কেটটা, এই একটা মার্কেট এর নির্দিষ্ট হবে এবং এর একটা মার্কেট নির্দিষ্ট হবে, ঠিক আছে? এটা যখন অ্যাটাচমেন্ট অবস্থায় থাকবে, সাপোজ এটা অ্যাটাচ হয়ে গেল, অর্থাৎ এই যে লাইন, বাউন্ডারি লাইন, এই বাউন্ডারি লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বাউন্ডারি লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। তা সেখানে বোঝা যাচ্ছে যে যখন দুটো ফার্ম থেকে একই পণ্য উৎপাদন হচ্ছে, তাহলে সেই পণ্যটা যখন নিকটবর্তী মার্কেটে যাচ্ছে, সেখানে ক্রেতা একই লাইনে দাঁড়িয়ে দুদিকে দুটো অপরচুনিটি পাচ্ছে। কোন জায়গায় কম হবে সেই অনুযায়ী ক্রেতা কিন্তু সেটা কিনছে। এটা হচ্ছে থিওরির মার্কেট বাউন্ডারির কথা বলেছেন, অর্থাৎ একটা বাউন্ডারি তৈরি হচ্ছে। এবং তার থিওরিতে কী কী তিনি অ্যাজাম্পশন করেছেন? প্রথম যেটা তিনি বলেছেন যে অঞ্চলটি সমতল হবে, অর্থাৎ এই থিওরিটা সমতল এলাকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয়ত হচ্ছে তিনি পরিবহনের সঙ্গে প্রাইসের একটা সুন্দর সম্পর্ক বলেছেন। অর্থাৎ বলেছেন যিনি পরিবহন বা ডিস্টেন্স যখন বাড়বে, পরিবহন খরচ বাড়বে এবং পণ্য দামও তখন একই হারে বৃদ্ধি পাবে। কাজেই বুঝতে পারছো, ডিস্টেন্সে যত বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে খরচটাও বৃদ্ধি পাবে। এটার সম্পর্ক তিনি বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে ক্রেতা সিলেক্ট করবে যে কোন জায়গা থেকে পণ্যটা কিনতে হবে, অর্থাৎ দামের ব্যাপারটা, মূল্যটা। একই সঙ্গে তিনি বলেছেন যে মূল্যটা নির্দিষ্ট হবে, এলাকাতে নির্দিষ্ট মূল্য থাকবে, ঠিক আছে? একই সঙ্গে তার বাউন্ডারির যে ব্যাপার, বাউন্ডারিটা নির্দিষ্ট হবে, বাউন্ডারির সীমাটাও নির্দিষ্ট হবে। এই সমস্ত অ্যাজাম্পশনগুলি তিনি বলেছেন। তিনি একটা ডায়াগ্রাম দেখিয়েছেন, আমি পাশের স্ক্রিনে ডায়াগ্রামটা লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। ডায়াগ্রামে তিনি এক্স এক্সিস বরাবর ডিস্টেন্সকে লক্ষ্য করেছেন, এক্স এক্সিস বরাবর কি ডিস্টেন্স, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর
টোটাল কস্টকে দেখিয়েছেন। এই দুটো যখন দুটো ফার্মে একই ধরনের পণ্য উৎপাদন হবে এবং এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দ্বারা আমরা যখন একটা ডায়াগ্রাম করে দুটো ফার্মের আমরা ডায়াগ্রাম ড্র করব, লাইন ড্র করব, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে মার্কেট বাউন্ডারি। সেই পয়েন্টটাই হচ্ছে মার্কেট বাউন্ডারি, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একজন ক্রেতা সিলেক্ট করতে পারে যার কোন দিকে সে মানে ক্রয় করবে। এই হচ্ছে তার থিওরির মূল যে অংশগুলো। বাকি অংশটার কী কী আলোচনা এবার সেগুলো দেখে নিই। ভিডিওর বাকি পোর্শনে যাওয়ার আগে তোমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী দেখো ইম্পর্টেন্স, খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই থিওরির কী কী গুরুত্ব রয়েছে। দেখো এই থিওরির সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে এই থিওরিতে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেমন বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ এটি রয়েছে, তোমরা পড়বে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই থিওরিটি দেওয়া রয়েছে। কাজেই আমি মনে করলাম যে এই ভিডিওটি বানিয়ে দিই তোমাদের অনেকটা সুবিধা হবে বোঝার জন্য। কী কী ইম্পর্টেন্স দেখো, বর্তমানের যুগে ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরি হচ্ছে এই মার্কেট প্লেস থিওরি বাই প্ল্যান্ডার। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা শিল্পের অবস্থান নির্ণয়ে এই থিওরিটি খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিযোগিতার কথা এই থিওরিতে সুন্দরভাবে ব্যক্ত করা রয়েছে। বর্তমানে যেটা প্রতিযোগিতা একটা বিজনেসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, সেরকম এখানে প্রতিযোগিতার কথা বলা হয়েছে, যেটা থিওরিটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। একই সঙ্গে থিওরিতে ট্রান্সপোর্ট কস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ পরিবহন যে খরচ সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্টভাবে বোঝানো হয়েছে এবং পরিবহন খরচের সঙ্গে দূরত্বের যে সম্পর্কের কথা বলা হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ এই থিওরির জন্য। এবং বর্তমানের যুগে আমরা যদি দেখি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বলো, বিভিন্ন মার্কেট বলো বা যে কোনো ফার্ম থেকে একটা জিনিস গড়ে উঠছে, ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে, সেখানে ট্রান্সপোর্ট কস্ট একই সঙ্গে ডিস্টেন্সটা খুব বেশি ম্যাটার করে এবং সেই জিনিসটা সুন্দরভাবে এই থিওরিতে ব্যক্ত করা রয়েছে। একই সঙ্গে এখানে বাজারের প্রতিযোগিতার কথা বললাম, আর তার সঙ্গে রয়েছে এখানে যে থিওরিতে তিনি ডায়াগ্রাম করে সুন্দরভাবে দুটি ফার্মের কথা বলে বুঝিয়েছেন সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলোই হচ্ছে এই থিওরিটাকে একটা ভালো জায়গায় বা ক্লাসিক থিওরি হিসাবে আমরা বলতে পারি। তো পরবর্তী কিছু লিমিটেশন এই থিওরিতে রয়েছে, অর্থাৎ কিছু সীমাবদ্ধতা, কিছু কি বলবো খামতি রয়েছে। সেই খামতিগুলো কি কি? প্রধানত যে খামতিটা প্রথমেই আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে সমতল এরিয়াকে নিয়ে, তাই না? তোমরাও হয়তো ভাবছো যে এই থিওরিটা শুধুমাত্র সমতল এরিয়ার জন্য, তো বাস্তবে এটা হয় না। বিভিন্ন জায়গায় আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারবো না, এটা একটা বড় লিমিটেশন। সেকেন্ড অফ অল হচ্ছে যেখানে এই থিওরিটা শুধুমাত্র দুটো ফার্মের কথা বলেছেন, দুটো ফার্মের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ বর্তমান যুগে এটা কি হয় যে দুটো ফার্মই থাকবে তা তো নয়, বা আর বেশি ফার্ম, বর্তমানে প্রতিযোগিতা তো অনেক বেশি, কাজেই ফার্মেরও অনেক বেশি রাখা উচিত ছিল, অনেক ফার্মের কথা বলা উচিত ছিল, সেটা কিন্তু এই থিওরিতে সেইভাবে বলা হয়নি। একই সঙ্গে পরিবহন খরচের যে কথা বলা হয়েছে সেখানে আমি বলতে পারি যে এই থিওরি একটা প্রধান খামতি, কারণ পরিবহন খরচকে তারা লিনিয়ার হিসেবে দেখিয়েছে, কিন্তু পরিবহন খরচটা কিন্তু অনেক সময় ভ্যারি করে, মানে ডিস্টেন্স নয়, অনেক সময় ভ্যারি করে জায়গা অনুযায়ী, স্থান অনুযায়ী, অঞ্চল অনুযায়ী পরিবহন খরচটা যে একটা বিভিন্ন হয় সেটা এই থিওরিতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই। আর একটা জিনিস হচ্ছে মানুষের পছন্দটা, এটাকে কিন্তু এই থিওরিতে কোনো রকম গুরুত্ব দেওয়াই হয়নি, কারণ মানুষের পছন্দ অনেক সময় চেঞ্জেবল। কোনো জায়গায় যেমন পছন্দ হয়, কোনো জায়গায় দেখেছি আমরা অনেক দাম দিয়েও মানুষ জিনিস কিনছে। তো এই সমস্ত লিমিটেশনগুলো রয়েছে এবং প্রত্যেকটা থিওরিতেই লিমিটেশন থাকে, সেরকম এখানে রয়েছে। কিন্তু আমরা ওভারঅল যদি ডিসকাস করি যে একটা ক্রেতার কাছে এই থিওরিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে জিনিসটা বলা হয়েছে একটা ক্রেতা সেখানেই জিনিস কিনবে, সেই ফার্ম থেকেই জিনিস কিনবে যে ফার্মে থেকে সবথেকে কম দামে পণ্যটা ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবে। এই যে লাইনটা বললাম, এই লাইনটা হচ্ছে এই থিওরির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যার জন্য এই থিওরিটাকে খুব ক্লাসিক থিওরি হিসেবে পরিচয় প্রদান করেছে এবং বর্তমান যুগে সিলেবাসে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ খুব বেশি পপুলার এই থিওরিটা।
তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে পড়ার চেষ্টা করবে এবং তোমরা কতটা কি বুঝতে পারলে আমি জানি না, যেহেতু ক্যামেরার ওধারে তোমরা রয়েছো, তোমরা নিজে কমেন্টে জানাতে পারো আমাকে যে তোমরা কতটা কি বুঝতে পারলে বা কোন জায়গায় ডাউট হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারো। কেমন লাগলো আজকের ক্লাসটা? এ ধরনের ক্লাস আলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। কোন ক্লাস তোমরা চাইছো সেটাও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। পারলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, ভিডিওটাকে একটু লাইক করে দিও, এটা তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।